হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের কি জিনিস দেখাবো, দুটো টিপস দেব কি করে অনেক দিনের ব্যবহার করা ব্লেন্ডার মানে ওয়াশ করতে হয়। অনেক দিন ব্যবহার করতে করতে ব্লেন্ডারগুলো এমন হয় মনে হয় যে আমরা ফেলে দিই। তো সেটাই আমি দেখাবো যে কি করে ওয়াশ করতে হয়। একটা বাটিতে ব্লেন্ডারগুলো নিতে হবে, আর নিতে হবে শ্যাম্পু, ভিনিগার আর একটু গরম জল। তো একটা বাটিতে কিছুটা জল নিয়ে মাইক্রোওভেনে দেব, দিয়ে 1.5 মিনিট মতো ওটাকে গরম করব। তোমরা গ্যাসেও করতে পারো, তবে একটু ভালো গরম লাগবে, যাতে যত বেশি জলটা একটু ভালো, মানে খুব ফুটন্ত না, কিন্তু একটু ভালো গরম জল লাগবে। তো আমার গরম জলটা হয়েও গেছে, তো তোমরা দেখতেই পাবে যে যাতে তোমরা হাতে নিতে পারো জলটা এমনই গরম করবে। তো গ্যাসেও করতে পারো। তো আমি গরম জলটা বের করে নিলাম, নিয়ে আমি প্রথমেই ব্লেন্ডারের উপর জল গরমটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ জল গরমটা দিচ্ছি ব্লেন্ডারগুলোর উপর একটা বাটিতে নিয়ে। তার মধ্যে আমি দিয়ে দেবো শ্যাম্পু। তোমরা হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু যা খুশি দিতে পারো। তো আমি শ্যাম্পুই দিচ্ছি, একটু বেশি করে শ্যাম্পুটা দিতে হবে। আর হচ্ছে ভিনিগারটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি দেখাবো যে কতটা ভিনিগার দিতে হবে। বেশি মানে একটু 4-5 ছিপি দিলেই হয়ে যাবে। এবার তোমার যদি একটা ব্লেন্ডার করো তুমি, সেই পরিমাণ বুঝে যে একটু পরিমাণটা বেশি লাগবে। শ্যাম্পুর মধ্যে ভিনিগারটা দিয়ে, দেখো আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। জলটাও প্রচণ্ড গরম আছে, তাও আমি হাত দিয়ে জলটাকে সোপ করাচ্ছি। ব্লেন্ডারের মধ্যে ভালো করে শ্যাম্পু আর ভিনিগার মাখা জলটা সোপ করাতে হবে, তাহলে যত নোংরা আছে ওটা বেরিয়ে যাবে। তো আমরা এরকম করে এটাকে ভালো করে চটকাতে হবে ব্লেন্ডারগুলোকে। চটকে আমি কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো তোমাদের এর ফাঁকে আমি আরও একটা জিনিস দেখাবো, যে কি করে জেল লাইনার শুকিয়ে গেলে আমরা যেটা ফেলে দিই, আমিও যেটা আগে করতাম। তো একবার আমি ট্রাই করে দেখলাম যে একটু সিরাম দিয়ে আমি করে দেখি, তো দেখলাম না ঠিক আছে। সেই টিপসটাই তোমাদের আজকে আমি দেব, যে শুকিয়ে গেলে জেল লাইনার ফেলে না দিয়ে তোমরা কি করে আবার ইউজ করতে পারো। ব্লেন্ডারগুলো যে পরিষ্কার হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, জলটার কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ব্লেন্ডারগুলো পরিষ্কার হচ্ছে। তো তোমরা দেখো ব্লেন্ডারগুলো কেমন ছিল আর কেমন হচ্ছে। দেখো দেখো তোমরা ব্লেন্ডারটা কেমন ছিল আগে, দেখো এখনই অনেকটা পরিষ্কার। তো আমি তো 10 মিনিট রেখে দেবো, তারপরে আরও আশা করি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে আমি তোমাদের এখন দেখাবো যে কি করে জেল লাইনারটা লিকুইড করা যায়। আমি নিয়ে নিয়েছি শুকিয়ে যাওয়া জেল লাইনারটা। সিরাম, একটা কাচের বাটি লাগবে, আর একটা চামচ লাগবে। ফার্স্ট আমি চামচ দিয়ে লাইনারটাকে বের করে নেব। এটা দিয়ে আমি আইব্রো করি, যদিও আইব্রো আমার লাইনারটা করা আছে, ওটাও যখন শুকিয়ে যাবে তোমাদের দেখাবো। এটা হচ্ছে ব্রাউন কালার, লাইনারটা হয় ব্ল্যাক কালার। তো এই ব্রাউন কালারটা দিয়ে আমরা আইব্রো করি, আমাদের প্রফেশনে ব্রাউন কালারটা দিয়েই আইব্রো করা হয়। তো আমি তোমাদের সেটাই দেখাবো। দেখো আমি পুরোটা বের করে নিয়েছি চামচ দিয়ে ভেতরে। এটা আমি অনেকবার করেছি, যতবার শুকিয়েছি আমি ততবার। এবার আমি মনে হয় লাস্ট, আর মনে হয় করা যাবে না, একদম অল্পই আছে, সেটাই আমি তোমাদের দেখাবো। পুরোটা যেটুখানি আছে আমি বের করে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ, মানে 2-3 ফোঁটা আমি সিরাম দিয়ে দেবো, যে কোনো সিরাম, তবে হেয়ার সিরামটা দিয়েই 2-3 ফোঁটা দিয়ে ওটাকে ভালো করে স্মাচ করতে হবে। যেহেতু শুকিয়ে গেছে একটু গায়ের জোর দিতে হবে, জোর দিয়ে ভালো করে ওটাকে অনেকক্ষণ ধরে স্মাচ করে পুরো ক্রিমি ক্রিমি করে নিতে হবে। যেটা একদম শক্ত হয়ে আছে দেখো, আস্তে আস্তে দেখবে, দেখো এখন যেই শক্তটা আছে, আস্তে আস্তে স্মাচ করতে করতে ওটা পুরো ক্রিমি ক্রিমি হয়ে যাবে।
হয়ে গেছে, শুকনো জেল লাইনারটা আমার পুরো ক্রিমি ক্রিমি হয়ে গেছে। আমি এটাকে আবার চামচ দিয়ে ভালো করে নিয়ে আমি আবার যেই ডাব্বাটার মধ্যে ছিল জেল লাইনারটা আমি সেটাতেই রেখে দেব। তো তোমরা লাইনার ব্ল্যাক কালারেরটাও যে কোনো কালারেরটা দিয়ে তুমি 2 ফোঁটা সিরাম দিয়ে তোমরা স্মাচ করে ভালো করে একটা কাচের পাত্রে নিয়ে তোমরা আবার ওই ডাব্বায় ভরে নিতে পারো। হয়ে গেছে আমার জেল লাইনারটা ক্রিমি ক্রিমি। আমি ওটাকে আবার চামচ দিয়ে নিয়ে যেটা ছিল যে ছোট্ট মতন যেটার মধ্যে থাকে ওটাই আমি আবার ঢুকিয়ে নিয়ে কাজ করতে পারি। দেখো পুরো ক্রিমি ক্রিমি হয়ে গেল, চামচ দিয়ে পুরোটা ঢুকিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে ব্লেন্ডারগুলোকে ডুবিয়ে। সেটাকেই আমি আবার গায়ে জোর দিয়ে একদম ব্লেন্ডারগুলোকে ভালো করে চটকে নিতে হবে। তো তোমরা দেখো অনেকটা পরিষ্কার হয়ে এসছে। তো আমি এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। অনেকবার করে এগুলোকে জল সোক করতে হবে আর ছাড়তে হবে, সোক করে নিতে হবে আর ছাড়তে হবে। দেখো কি বেরোচ্ছে ব্লেন্ডারগুলো দিয়ে। আমার ব্লেন্ডারগুলো পরিষ্কার হয়ে গেছে। অনেকবার করে ধোবে, যতক্ষণ না জলটা সাদা হবে ততবার ধুতে হবে। কমেন্টে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে। যদি আমার ব্লগ ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এর পরের ব্লগে আমি নিয়ে আসবো ফুল ভিডিও, পার্টি মেকআপের ফুল ভিডিও। তোমরা যারা যারা দেখতে চাইছো, একজন আমাকে কমেন্ট করেছে যে পার্টি মেকআপটা দেখতে চাই। এর আগের ভিডিওতে যে আমি হালকা করে দেখিয়েছি যে আমি পার্টি মেকআপে গেছি, তো একজন কমেন্ট করেছে যে পার্টি মেকআপ দেখতে চাও। তো আমি সেটাই ফুল ভিডিওটা তোমাদের দেখাবো পার্টি মেকআপের। তো অবশ্যই অবশ্যই আমার পরের ভিডিওটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো দেখো আমার ব্লেন্ডারগুলো পরিষ্কার হয়ে গেছে, আমি ভালো করে চিপে নিচ্ছি। আরও যদি কোনো টিপস চাও আমাকে কমেন্টে জানিও, যে তোমরা আরও যদি কিছু দেখতে চাও টিপস, বিউটি টিপস, তো আমি কমেন্টে বললে আমি সেটাকে চেষ্টা করব দেখানো। যদি আমি পারি আমি চেষ্টা করব দেখানোর। তো দেখো আমার ব্লেন্ডারগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি আরও একবার ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না জলটা সাদা হবে ততক্ষণ ধুতে হবে। তো আমার ধোয়া হয়ে গেছে, দেখো ব্লেন্ডারগুলো পুরো পরিষ্কার।